সুন্দরবনের গহীন জঙ্গলে এক ছোট গ্রামে বাস করত চন্দনা। বয়স মাত্র 18। সদ্য বিবাহ হয়েছে রামেশ্বর নামের এক জেলের সঙ্গে। সুখী সংসার ছিল তাদের, কিন্তু সুখের দিন দীর্ঘ হল না। গ্রামের জমিদারের নজর পড়ে চন্দনার সৌন্দর্যে। চন্দনা তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় জমিদার চক্রান্ত করে রামেশ্বরকে নদীতে ঠেলে ডুবিয়ে মারে। খবর পেয়ে চন্দনা শোকে পাগল হয়ে যায়। সে চিৎকার করে বলে, আমি মরলে তোমাদের ছাড়ব না, আমার কান্নার প্রতিশোধ নেব। সেই রাতেই চন্দনা নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকেই পূর্ণিমার রাতে নদীর ধারে সাদা শাড়ি পরা এক নারীকে দেখা যায়। চুলে কাদা, চোখ লাল টকটকে, আর মুখে মৃদু হাসি। যে কেউ নদীর কাছে গেলে শুনতে পায় এক ভৌতিক ফিসফিস, রামেশ্বরকে কে নিয়েছে? আমি ফিরিয়ে নেব। বলা হয়, যেদিন কেউ জমিদারের ভিটেতে পা রাখে, চন্দনার ছায়া তাকে অনুসরণ করে। তার উল্টানো পায়ের ছাপ ভেসে ওঠে কাদায়। অনেকে বলে, চন্দনার ছোঁয়ায় জমিদারের বংশ ধ্বংস হয়েছে। এখনো পূর্ণিমার রাতে গ্রামের লোকেরা বাড়ির বাইরে বেরোয় না।